নবম গণিত বিস্তার পরিমাপ থেকে আলোচনা করব বিস্তার বা ব্যবধান কি, গড় ব্যবধান কি এবং কিভাবে তা পরিমাপ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, লক্ষ্য করো এই মানচিত্রটিতে সরল রেখাগুলো দ্বারা ঢাকা কেন্দ্রীয় বিমানবন্দর থেকে তার পার্শ্ববর্তী অন্যান্য বিমানবন্দরগুলোর যে দূরত্ব সেটি নির্দেশ করা হয়েছে। ঢাকা বিমানবন্দর থেকে তার চতুর্দিকে অন্যান্য বিমানবন্দরগুলোর এই যে দূরত্ব, এটাই হলো বিস্তার বা ব্যবধান। এবার একটি তথ্য রাশির ক্ষেত্রে বিষয়টি লক্ষ্য করা যাক। এক্ষেত্রেও তথ্য রাশির মানগুলোর একটি কেন্দ্রীয় মান তথা গড়, মধ্যক বা প্রচুরক বিদ্যমান এবং সেই কেন্দ্রীয় মান গড় থেকে অন্যান্য মানগুলোর প্রত্যেকটির একটি বিস্তার বা ব্যবধান বিদ্যমান। যেমন কেন্দ্রীয় মান ৯ থেকে ১৬ এর ব্যবধান ৭, অপরদিকে ৩ এর ব্যবধান ৬। একইভাবে অন্যান্য মানগুলোর ব্যবধানকেও আমরা চিহ্নিত করলাম। তো বলা যায় যে কেন্দ্রীয় মান তথা গড়, মধ্যক বা প্রচুরক থেকে তথ্য রাশির প্রতিটি মানের যে পার্থক্য তাই বিস্তার, ব্যবধান বা বিচ্যুতি। এবার দেখব গড় ব্যবধান কি এবং কিভাবে তা নির্ণয় করা হয়। বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো যে কেন্দ্রীয় মান থেকে তথ্য রাশির প্রতিটি উপাদানের একটি করে ব্যবধান রয়েছে। এই ব্যবধানগুলোর যে গড় মান তাকেই বলা হয় গড় ব্যবধান। এখন এই গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমরা তথ্য রাশির উপাদানগুলোকে পর্যায়ক্রমে x1, x2 এবং 6 দুইটা থাকার কারণে একটাকে x2 এবং আরেকটিকে x3 এবং ওইভাবে অন্যান্য মানগুলোকে এবং কেন্দ্রীয় মান তথা গড় মানকে x বার দ্বারা চিহ্নিত করি। এখন প্রতিটি মান থেকে কেন্দ্রীয় মানের পার্থক্যগুলো নির্ণয় করি এভাবে যে x1 মাইনাস x বার সমান 3 মাইনাস 9 সমান -6। এভাবে সবগুলো ব্যবধান বের করার পর আমরা যদি মোট ব্যবধান নির্ণয় করতে যাই তাহলে কিন্তু মোট ব্যবধান 0 পাবো। কারণ লক্ষ্য করো এখানে গড় মানের বাম পাশের যে ব্যবধান সেগুলো সব নেগেটিভ এবং ডান পাশের ব্যবধানগুলো সব পজিটিভ আসছে। এবং আরো একটি বিষয় লক্ষণীয় যে বাম পাশের ব্যবধানগুলোর সমষ্টির সাংখ্যিক মান এবং ডান পাশের ব্যবধানের সমষ্টির সাংখ্যিক মান সর্বদা একই হয়ে থাকে, যার ফলে সবগুলো ব্যবধানের সমষ্টি 0 আসবে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা ব্যবধানকে সবসময় পরম মানের মাধ্যমে প্রকাশ করি, যার ফলে প্রত্যেকটি ব্যবধানের মান এখন ধনাত্মক হয়ে গেছে এবং এর সমষ্টির একটি সুনির্দিষ্ট সার্থক মান আসবে। যেমন এখানে আসছে 30 এবং এই ব্যবধানগুলোর সমষ্টিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি সামেশন i equal to 1 to 8 মডুলাস xi মাইনাস x বার। এটা হলো ব্যবধানের সমষ্টি। তাহলে গড় ব্যবধান মিন ডিভিয়েশন ফ্রম x বার অর্থাৎ গাণিতিক গড় থেকে গড় ব্যবধান is equal to summation I equal to 1 to n মডুলাস xi মাইনাস x বার ভাগ n। এটা গড় থেকে গড় ব্যবধান। আমরা যদি এখানে কেন্দ্রীয় মান হিসেবে গড় ব্যবহার না করে মধ্যক ব্যবহার করতাম তাহলে সেক্ষেত্রে পেতাম মধ্যক থেকে গড় ব্যবধান অর্থাৎ
এমডি ফ্রম এম ই তথা মিডিয়ান ইজ ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 টু n মডুলাস এক্স আই মাইনাস মিডিয়ান এম ই। এবং একইভাবে প্রসরক থেকে গড় ব্যবধান পাওয়া যাবে এমডি ফ্রম এম ও অর্থাৎ মোড ইজ ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 টু n মডুলাস এক্স আই মাইনাস এম ও বাই n। ধন্যবাদ বন্ধুরা।